সালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে গিয়ে এই সংসার নষ্ট করা, মানে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগানো, তালাক করানো বা বিচ্ছেদ করানো। তো সেটা কীভাবে করবেন সব কিছু আমি বলে দেবো আজকের ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন, নিজেরাই কাজটা করতে পারবেন। তৃতীয় ব্যক্তিও কাজ করতে পারবে, মানে কেউ যদি চায় যে একটা গোল নষ্ট করতে সেটা পারবে, বা যদি কেউ চায় যে স্বামী স্ত্রীর মাঝে যে কেউ চায় যে সংসার করবে না, তাহলে সেটাও করতে পারবে। তো কীভাবে করবেন সব কিছু বলে দিব। তারপরে যদি আমার দরকার হয় তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো কাজের কথা, সেই কাজটা কীভাবে করবেন সে বিষয়ে বলি। এই যে নকশা আমার এখান থেকে পাচ্ছেন, এই নকশার দ্বারাই কাজটি করবেন। তো এই নকশাটা হয়েছে গিয়া দিয়ে কাজ করলে কাজ ফলাফল হইব, মানে 20 মিনিটের ভিতরে কাজের ফলাফল পাইবেন। তো এটা লিখবেন হচ্ছে গিয়া কাফনের কাপড় উপরে 2 টুকরা কাফনের কাপড় আনবেন, আইনে তাবিজটা লিখবেন যে কোনো মঙ্গলবারে দক্ষিণ দিকে মুখ করে বসে এটা লিখবেন। লিখে তাবিজের ঠিক নিচে অথবা উল্টা সাইডে, কাপড়ের উল্টা সাইডে দিবেন হচ্ছে গিয়ে তাদের নাম, যাদের মাঝে বিচ্ছেদ করবেন তাদের নাম দিবেন। ঠিক আছে, প্রথমে পুরুষের নাম দিবেন, পরে মহিলার নাম দিবেন, দিয়ে আপনি লিখবেন। তো লেখা হয়ে গেলে একটা বিলের ছন্ডালের হার এবং এই কুত্তার হার দিবেন। দেওয়ার পরে তাবিজগুলো করবেন কি, একটা তাবিজ আপনি গরমে জ্বালাইবেন, মানে 3 দিন একটানা আপনি ডালটা দিয়ে গরম করবেন একটা তাবিজ। আর একটা তাবিজ হচ্ছে গিয়ে আপনি পুরাতন যে কোনো গোরস্থানে মহিলা কবর দেখে সেখানে আপনি পুঁতে দিবেন। একটা 3 দিন যে জ্বালাইবেন, ডালটা দিয়ে জ্বালানোর পর ওই তাবিজটা আপনি যে কোনো নদীতে গোলাপ পানিতে এই তাবিজটা ফেলে দিয়ে আসবেন। তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তাদের মাঝে সেই ঝগড়া লেগে গেছে 3 দিনের ভিতরে বা 20 মিনিটের ভিতরে। আপনি দেখবেন যদি সঠিক মতো করতে পারেন তাহলে 20 মিনিটের ভিতরে এই খবর পাবেন। আর যদি একটু ডিলে হয় কাজ, তাহলে আপনি 3 দিনের ভিতরে এটা ফলাফল পাইবেন। দেখবেন তাদের মাঝে ঝগড়াঝাটি হয়ে গেছে, ঘর সংসার করতেছে না বা করতে চাইতেছে না, এরকম হয়ে যাবে আর কি। তো এগুলো আজকের ভিডিও। আমি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নকশা বুঝতে অসুবিধা অবশ্যই জানাবেন। যে কোনো প্রয়োজনে এই সাইডের নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।